দীর্ঘদিন ধরেই কল্যাণপুরে বিভিন্ন মিষ্টির দোকানগুলো এবং যে সমস্ত দোকানগুলোতে নানান প্রকারের খাদ্যদ্রব্য বিক্রি হয় সেই সমস্ত দোকানগুলোর একাংশের ভূমিকা নিয়ে জনসাধারণ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছেন। এরই মধ্যে কল্যাণপুর মূল বাজারে আপ্যায়ন মিষ্টান্ন ভাণ্ডার থেকে কল্যাণপুরের জনৈক ব্যক্তি বাড়িতে কিছু মিষ্টি নিয়ে যান। লাড্ডু জাতীয় এই মিষ্টিগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখতে পান এই মিষ্টিগুলোর মধ্যে ছত্রাক বাসা বেঁধেছে। এই বিষয়টা দেখার পর সংশ্লিষ্ট ক্রেতা গোটা বিষয়টা আপ্যায়ন মিষ্টান্ন ভাণ্ডারের যিনি কর্ণধার সত্যজিৎ মোদকের দৃষ্টিতে নিয়ে গেলে তিনি সদ উত্তর দিতে পারেননি বলে জানা গেছে। এর বদলে ছত্রাক আক্রান্তিত লাড্ডুগুলোকে সেই ক্রেতার কাছ থেকে কেড়ে নিয়ে ফেলে দেওয়ার মতো অভিযোগও উঠেছে সত্যজিৎ মোদকের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এইভাবে কল্যাণপুরের আপ্যায়ন মিষ্টান্ন ভাণ্ডারে ছত্রাক সহ মিষ্টি জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে, এই খবর মুহূর্তের মধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। গোটা বিষয় নিয়ে কল্যাণপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির বক্তব্য হচ্ছে, ইতিপূর্বে একাধিকবার বাজারের ব্যবসায়ীদের এই সমস্ত বিষয়ে সচেতন থাকার জন্য মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হয়েছে। এরপরেও যদি এই প্রকারের ঘটনাগুলো ঘটতে থাকে তাহলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবি কল্যাণপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। জনমানসে গুঞ্জন শুধুমাত্র এই মিষ্টির দোকান নয়, কল্যাণপুরের বিভিন্ন দোকানগুলোতে দিনের পর দিন এই প্রকারের অনিয়মগুলো ঘটে চলে, কিন্তু কেন প্রশাসন মাঝে মধ্যে লোক দেখানো অভিযান ছাড়া বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করছে না, এটাই কিন্তু বড়সড় প্রশ্ন। চ্যানেল আরজি। মানে 2 নম্বরই কাজটি করে তারারে প্রশাসন মানে তারারে দেয়া দেখতো। আমি দূরে আমার দাবি তোমার এই ব্যাপারে তোমার কি বক্তব্য আছে? তুমি আমরা দেখো যে মানে তোমার বিরুদ্ধে এই অভিযোগ আনছে, তুমি এই ব্যাপারে কিটা করবা? ও তোমার বক্তব্য তুমি তো সব কথা বলছো রে। তোমার বিরুদ্ধে এই ব্যাপারে অভিযোগ আনছে তোমার লোকের প্রতিবেশী, তুমি যেহেতু বাজারে একজন মানে প্রতিষ্ঠিত দোকান ব্যবসায়ী, এই ব্যাপারে তোমার কি বক্তব্য থাকবো? ঠাকুরের দেওয়ার লেগে কল্যাণপুর বাজারে গেছি, তারপর এখান থেকে সত্যজিৎ মোদক আপ্যায়ন মিষ্টান্ন ভাণ্ডার তাদের দোকান থেকে আমি 5 জাত মিষ্টি লইছি। তারপরে আমি বাড়িতে ঘুরছি, স্নান টান করে পূজা দিব, এমন সময় দেখি বরিন্দার লাড্ডুর এমন পজিশন হয়ে রয়েছে ঠাকুরের দেওয়ার মতন নাই। তারপরে আমি সঙ্গে সঙ্গে গেছি তাদের দোকানে, যাওয়ার পরে তাইনে যখন কইতাছি তাই টেবিলের মধ্যে বরিন্দার লাড্ডুটা রাখা, তারপরে তাইনে ঢিল মারে কই যেন ফালাই দিছে লাড্ডুটা। দেওয়ার পরে যে আমি তাদের যে শাড়ির মধ্যে থেকে আমি তাদের কইছি, কাকু আপনি আমার এটা কিতা দিলেন? আপনার পাশাপাশি বাড়ি আমি এই আপনার পরিচিত দেখে আমি টাকা দিয়ে কিনে নিতাম, আমি সকালে ঠাকুরের দেওয়ার লেগে আপনি এটা কিতা দিলেন? তারপরে যখন এই কথা কইছি তাহলে ডিল মারে এটা ফালাই দিছে, ফালাইয়া তাই আমার দেখো দেখো শাড়িটা দেখছ এমন নিয়ে দিছি। আমি কইছি আপনি তো নিচের থেকে দিচ্ছেন, শাড়ির থেকে দিচ্ছেন না। তারপরে দিয়া আমার সন্দেহ হয়েছে যে মিষ্টি বুরিন্দার লাড্ডুরি একদম কেমন সাদা সাদা ফেসকা ফেসকা দেখা যাচ্ছে। তারপরে আমি 3-4টা খাবলা ধরে লই লিছি, লইয়া সবটি বাংছি, বাঙ্গা দিয়ে সবটির ভিতরে এমন সবুজে হারিয়েছি। তারপরে আমি আশেপাশে 4-5 জনের দেখাইছি। এখন আপনি না এই ধরনের জিনিসটা মানে কোনো মতেই এটা বাঞ্ছনীয় না, এবং এই ব্যাপারে আমি মনে করবো যে কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা নেয়। বারবার ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে কোনো প্রকার ড্যামেজ মাল বা ডেট এক্সপায়ার মাল যাতে বাজারে বিক্রি না হয়, এবং মাঝে মধ্যে ফুড ডিপার্টমেন্টও এই ব্যাপারে তথ্য তালাশি করে। কিন্তু এরপরেও যদি মানুষ সচেতন না হয়, দোকানদার যদি সচেতন না হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়াটাই আমি মনে করি বাঞ্ছনীয়। আপনারা মার্চেন্ট আমরা বহুতবার ব্যবসায়িকদেরকে সতর্ক করেছি যাতে এই ধরনের জিনিস কোনো কিছু না হয়। এক্সপায়ার ডেট কিংবা এই যে যেটা পচা কোনো জিনিস আছে যেগুলো মিষ্টির দোকানে সাধারণত এগুলোর মেড ডেট এক্সপায়ার ডেট থাকে না, তো ওইগুলো যাতে এরকম পজিশন না হয় দোকানদারকে বারবার সতর্ক করা হয়েছে। এরপরেও যদি ওরা কথা না শুনে তাহলে ওদের কাছে ওদের ডিপার্টমেন্ট যথাযথ ব্যবস্থা নেবে এই আশা করবো আমি।